নমস্কার, কেমন আছেন সবাই? সুতপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকে বানাবো 1 কাপ সুজি দিয়ে সুজির এই স্বাস্থ্যকর রেসিপিটা। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো 1 কাপ আমি এখানে সুজি নিয়েছি। সুজিটাকে এরপর মিক্সিতে পেস্ট করে নেব। এটা বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু খুবই পছন্দের। সকালের জলখাবারে বলুন বা রাত্রের ডিনারে এটা কিন্তু খেতে কিন্তু সুস্বাদু হয়। অবশ্যই ঝটপট একবার বাড়িতে বানিয়ে দেখুন বা বাচ্চাদের জন্য টিফিনে বানিয়ে দিতে পারেন। এটা কিন্তু খেতেও দুর্দান্ত স্বাদের হয় আর খাওয়াটাও ভালো। বাচ্চারা যারা শাকসবজি খেতে চায় না, তো শাকসবজি দিয়ে এই পিঠেটা বানিয়ে ফেলুন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো দেখুন এরপর আমি 3 থেকে 4 চামচের মতো টক দই নিয়ে নিয়েছি। অল্প অল্প করে টক দই দিতে থাকবো। এখানে আমি 3 থেকে 4 চামচের মতো টক দই নিয়েছি। ঝটপট বানিয়ে ফেলুন এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। তাহলে কিন্তু টেস্ট খুব সুন্দর হয়। এই দেখুন দিয়ে দিলাম অল্প একটু চিনি। এরপর এটা ভালোভাবে নুন, চিনি, দই আর সুজিটাকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর অল্প একটু জল দিয়ে ভালোভাবে বারবার ধরে এটাকে মাখতে থাকবো। পুরো জলটা একবারে দেবেন না, তাহলে কিন্তু বোঝা যাবে না। তো এটা খুব পুরোও হবে না আবার পাতলাও হবে না। এই দেখুন অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এই রেসিপিটা দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু তার থেকেও সুন্দর। তো ঝটপট বানিয়ে ফেলুন এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। তো দেখুন অল্প অল্প জল দিয়ে এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এরপর আবারও অল্প একটু জল দিয়ে দিলাম, নাড়াচাড়া করে এটাকে আবারও ভালোভাবে একটু মেখে নিচ্ছি। এরপর কেটে রাখা সবজিগুলো আমি এখানে গাজর, বিনস, আলু, মেথি পাতা, অল্প একটু কাঁচা লঙ্কা, তো আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন, আমি এখানে মেথি পাতা দিয়েছি। তো সমস্ত সবজি কাটাগুলো একসঙ্গে মিশিয়ে নেব। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে সমস্ত উপকরণগুলো একসঙ্গে মেখে নিচ্ছি। আপনারা চাইলে আবার অন্য সবজিও দিতে পারেন। তো আমি এখানে এই সবজিগুলোই দিয়েছি। বাঁধাকপি, ফুলকপি সব কিছু দিতে দেওয়া যায় এর মধ্যে। তো আমি এখানে বিনস, গাজর, আলু আর অল্প একটু কাঁচা লঙ্কা, মেথি পাতা দিয়ে দিয়েছি। ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপর এটাকে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তো আধ ঘন্টা পর ফিরে আসছি, দেখুন হয়ে গেছে। এদিকে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে, খুব বেশি তেল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। অল্প একটু তেল দিয়েছি। এরপর এটাকে দিয়ে দেব। এই দেখুন কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, চারপাশটা একটু তেলটা মাখিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে এসছে। এরপর ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে। দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেব, 3 থেকে 4 মিনিটের মতো। এটা হালকা আঁচে করবেন, তাহলে কিন্তু লেগে যাবে না। তো এই দেখুন 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। তো এরপর আমি এটাকে উল্টে নেব। একটা পাশ ভাজা হয়ে গেছে। এরপর উল্টো পাশটা ভালোভাবে ভেজে নেব। তাহলেই কিন্তু দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা তৈরি। খুব একটা বেশি সময়ও লাগে না আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। তো ঝটপট বানিয়ে ফেলুন এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। একইভাবে আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নিয়েছি। এই দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে। অল্প একটু সস থাকলেই হলো, আর এর সঙ্গে কিছুই চাই না। আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তো দেখুন বানিয়ে নিয়েছি, আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।